ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। في شان حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ले पाक में है बचा बचा नूर का, तू है आईने नूर तेरा सबगरन नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना
লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা জুরে সুরে লা ইলাহা মারহাবা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ বলো হায়াতের মালিক যে আল্লাহ আরে রিজকের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 Allah 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 Rahman tumi Rahim tumi Rahman tumi Rahim tumi Ghaffar Sattar Amra papi Amra tapi Amra gunagawar Allah 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 পাপে বরা জীবন লইয়া গোরি আমরা এই দুনিয়া পাপে বরা জীবন লইয়া গোরি আমরা এই দুনিয়া পথ চিনি না কেমন করে দয়াল পথ চিনি না কেমন করে পাব গো দিদার আমরা পাপি আমরা তাপি আমরা গুনাহগার বলো আমরা পাপি আমরা তাপি আমরা গুনাহগার আল্লাহ 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 চোখের পানি মোছাও তুমি মনের কালি গোছাও তুমি চোখের পানি মোছাও তুমি মনের কালি গোছাও তুমি আর তো কিছু চাই না প্রভু আর তো কিছু চাই না প্রভু ডাকি তোমার নাম আমরা পাপি আমরা তাপি আমরা গুনাহগার আল্লাহ 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 রহমান তুমি রাহিম তুমি রহমান তুমি রাহিম তুমি গফফার সাত্তার আমরা পাপি আমরা তাপি আমরা গুনাহগার আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
সকলে উচ্চ আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখাই উপজেলাধীন বামই পূর্বগ্রাম শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক আজিমুসান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সৈন্যং ওয়ার্ড 4 নং বামই ইউপি জনগণের ভালোবাসা নির্বাচিত মেম্বার জনাব মোহাম্মদ শের আলী সাহেব, সহ সভাপতি সাবেক মেম্বার জনাব মোহাম্মদ জাহির মিয়া সাহেব, আমার বাম পাশে বসা আছেন 4 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব শাহনেওয়াজ মেম্বার সাহেব, আরো আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম মোহাম্মদ রাশিদ ভাই সহ হাজী সাহেব সহ নওজোয়ান তরুণরা সহ মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন সহজ সরল মা ও বোনেরা। আজকে মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, 4 নং বামই ইউপির সম্মানিত চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক সাহেব, আল্লাহ পাক সবার নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলটা শোনায় সোহাগা, সভাপতি সহ সভাপতি মেহমান বৃন্দ যারা তাকে জনগণের কাজে ব্যস্ত, তারপরেও তারা ধর্মীয় অনুষ্ঠানে শুরু থেকে তারা স্টেজে হাজির, আলহামদুলিল্লাহ বলে। আলোচক হিসেবে যিনি বামই এলাকায় এসে বামই এলাকাকে ধন্য করেছেন, লক্ষ কোটি আশিক রাসূলের হৃদয়ের স্পন্দন, যার ওয়াজ, যার গজল, যার হামদ নাত, যার নসিহত গ্রামে গঞ্জে শহরে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক কান্ট্রে যার গজল চলে, আলহামদুলিল্লাহ বলে। যিনি আমাদের গৌরব, সুন্নি জামাতের গৌরব, হযরতুল আল্লামা আলহাজ হাফেজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি মাদহাজুল আলী ওয়া বারাকা ফি হায়াতিহি, সবাই জবানটা খুলে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, নবযুগের উদীয়মান আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব, স্নেহের মাওলানা কারি মোহাম্মদ নাইমুদ্দিন আজিজ আল কাদরি, আলোচনা করেছেন সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি মোহাম্মদ আতিকুর রহমান হানাফি সহ অত্র এলাকার মসজিদ মাদ্রাসা সম্মানিত খতিব ইমাম ওয়াইজানে কেরাম সহ মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, যারা দাওয়াত পেয়েছেন, যারা আসতেছেন, যারা আসবেন, সবার সুন্দর জীবন কামনা করে দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে কোরআন ও হাদিসের আলোকে
কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলি এক বাক্যে আমিন। এশারের পরপর সময়টা যত ওয়াজি করা হোক না কেন, মানুষ দৌড়ে আসবে না। কারণ নামাজের পরপরই মানুষের খাওয়া দাওয়া শুরু হয়। কমপক্ষে এখানে 40টা মিনিট, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা হয়ে যায় এলোমেলো ভাবে, তারপর আসবে। অনেকে খাওয়া দাওয়া এই মুহূর্তে শেষ পর্যায়ে, অনেকে শুরু করবে, অনেকে পাঞ্জাবি টুপি লাগাবে। মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে, এই জন্য কি মাইক চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আরো জোরে একটু আওয়াজ তো দিতে হবে গর্জিয়াস ভাবে, তাহলে একটু পরিবেশটা অন্যরকম দেখা যাবে। মানুষ যত বেশি আসবে আওয়াজ তত একটু কম দেবেন, তখন সবার আওয়াজ একরকম দেখা যাবে। কথা বলে ঠিক কিনা? যারা এসেছেন, আলোচনা শুরু করার মতন পরিবেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই সাহেব, আপনারা কি গোসা করছেন? এত দূরে কেন? ওই পিছে তাকায় না, আপনাকে বলছি। 3 ভাই মিল্লা দিদি ভাইকে বলছেন, একটু কাছেন না, মহব্বতটা বাড়াই। কি ভাই সাহেব? এই ভাই সাহেব তো ভদ্রসুর, আলহামদুলিল্লাহ। একা একা বসা, কাছে আসেন। বলিল্লাহ আশিক হুজুর আসবে অনেকদিন পরে আবার। হ্যাঁ হ্যাঁ, প্রায় 8 বছর পরে মনে হয় হুজুর আবার আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আশিকে রাসূল, আশিকে আউলিয়া, যার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, বাংলার জমিনে দ্বিতীয় কোন আলেম আছে কিনা আমার সন্দেহ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে আর কত সময় কাটায় এবারে বন্ধু। এই রাতটা প্রতিদিন আসে না। শেখ বুরহানুদ্দিন কাফেলা প্রতি বছর এই রাত্রটাকে বাজেট করে নেয়। তাই দৌড়াইয়া জান্নাতের বাগানে চলে আসুন ও পর্দানিসীন মা বোনেরা। তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজ শেষ করে নিজের জীবন সঙ্গিনী জামাইটাকে, নিজের আদরের সন্তানটাকে পাঞ্জাবি টুপি পরায়া জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। আপনারাও মাইকের আওয়াজের দিকে নজর করে ওযু করে নামাজের মুসল্লার মধ্যে বসে যাও রে মা। ও মা, যে ঘরের মধ্যে গো মা রঙিন শাড়ি পরে ঢুকলা, এমন হতে পারে সকাল বেলায় সাদা মার্কিন গায়ে লাগতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, বাবারা, আপনারা যারা যেখানে আছেন দেরি না করে চলে আসুন। হয়তো বাবা বেঁচে আছে, মা নাই, মা বেঁচে আছে অথবা বাবা নাই, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে আপনার আমার আছে কি নাই? আজকে তাদের জন্য পরাণ ভরে দোয়া করব, রাজি আছি ইনশাআল্লাহ? তাই বাবারা, ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, জান্নাতের বাগান এটা এমন একটা বাগান, যেই বাগানে বসে আল্লাহর নাম না নিয়ে চুপ করে যদিও বসা থাকেন কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহ আমল নামার মধ্যে সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, মাসটা হলো রজব মাস। আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর দাওয়াতে মেরাজ করার মাস, আল্লাহর সাথে দিদার করার মাস। জোরে বলেন না মারহাবা। আমরা এমন একটা মহৎ মর্যাদা মাসে জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? উলিল্লাহ আশিক হুজুরের একটা গজল গাইলে আপনাদেরকে নিয়ে, রাজি আছেন সবাই? আমার এলাকায় কি সবাই বসে থাকবেন নাকি একটু গাইবেন? সবাই একটু আমার সাথে সুর মিলাইয়েন। মেরাজে যায় খোদার হাবিবে নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিবে নবী কামলি।
সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়। মারহাবা চলবে তো? মারহাবা জবান খুলে বলি। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। এই জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই। মাশাআল্লাহ, লা সেই খুশিতে পড় সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া যেহেবা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া যেহেবা কদম তলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলি, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্সের আওয়াজটা একটু কমাও। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। কি বেটা তা আওয়াজ না কি লাগে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ছোটবেলায় এবং বৃদ্ধা বয়সে মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তিনি নেককার বান্দাগণের মধ্যে একজন। মারহাবা বলেন। সূরা আল ইমরানের 46 নম্বর আয়াত। কত নাম্বার? 4 আর 6 মিলে কত? 46। আর যদি যোগ করে নেন কিন্তু 10 হয়ে যাবে, ফেস লাগাইন। 4 আর 6 যোগ করলে হয় কত? 10। আবার 4 এর সাথে 6 লিখলে 46। সূরা ইমরানের 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আমার বন্ধু যার ওয়াজ আমি এই আয়াতে করেছি, উনি শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। বুড়া বয়সে কথা বলবে না এমন না, বুড়া বয়সে কথা বলবে, শিশু অবস্থায়ও কথা বলবে। উনি নেককার গণের মধ্যে একজন, নবী রাসূলগণের মধ্যে একজন। উনি হচ্ছেন আমার বন্ধু ঈসা রুহুল্লাহ, আমার নবী, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে এমন ভাবে খুশি করেছেন। মারিয়াম যখন নামাজে দাঁড়াইতো, ও মা বোনেরা একটু শুনো, মারিয়ামের পা দুইটা ফুলে যাইত। হযরতে মারিয়াম আল্লাহ কেমন
ভাবে খুশি করেছেন, এমন ভাবে রাজি করেছেন, সব সময় আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক মারিয়ামকে পছন্দ করে নিলেন। মারিয়ামের ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আমার আল্লাহ কই, মারিয়াম রে, ও মারিয়াম, তোরে আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ পাকের একটা ইচ্ছা তোমাকে দিয়া পূরণ করতে চাই। আল্লাহ পাক বলেন, মারিয়াম, আমি চাই তোমারে একজন নবীর মা বানাবো। কথা বুঝতে সমস্যা হয়? ধারাবাহিক একটু মনোযোগ লাগবে। আল্লাহ পাক বলেন, মারিয়াম রে, আমি তোমাকে একজন নবীর মা বানাবো। মারিয়াম বলে, আল্লাহ, পৃথিবীর জমিনে সন্তান হয় একটা মহিলার গর্ভে, ওই মহিলার যখন বিয়ে হয়, কথা বলেন ঠিক কিনা, স্বামী সংসার যখন করে, স্বামী স্ত্রীর মধুর মিলনের মাধ্যমে তাদের গর্ভে আল্লাহ তুমি সন্তান দাও। আমি মারিয়ামকে পছন্দ করেছ, আমি খুশি, কিন্তু গো আল্লাহ, আমার তো কোনো পুরুষে স্পষ্ট করে নাই, আমার তো বিয়ে শাদী হয় নাই, আমারে কিভাবে নবীর মা বানাইবা? জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়ামের কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাক বলেন, মারিয়াম, কত কিছুই না, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই। মারিয়াম বলে, আপনি যদি চান আমার আর কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? ঈসা রুহুল্লাহর মা আছে, বাবা নাই, বানাইছে কে? আদম আলাইহিস সালাম। আপনার আব্বা, আমার আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, সমস্ত পৃথিবীর মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানব জাতির বাবা আদম। সফিউল্লাহর মাও নাই, বাবাও নাই, বানাইছে কে? আপনার আমার আম্মা, সবার আম্মা, মা হাওয়া আলাইহিস সালাম, যার মাও নাই, বাবাও নাই, হাওয়ারে বানাইছে কে? হযরত মারিয়াম কই, আল্লাহ তুমি যদি আমারে পছন্দ করো, আমার কোনো আপত্তি নাই। মানুষে যদি আমারে গালি দেয়, সন্তান পাইলে কই, তাহলে আমি কি করব? আল্লাহ পাক বলেন, মারিয়াম রে, আমি তোকে যেই সন্তান দিব, মানুষের দুর্নাম করার কোন সাহস পাবে না, সব ফয়সালা ওই সন্তানের জবাব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সূরা ইমরান থেকে আলোচনা করছি। মারিয়াম বলে, আল্লাহ আপনি যদি চান আমার কোনো আপত্তি আপত্তি আছে নাকি? থাকতে পারে, ইচ্ছা থাকা। আল্লাহ কিভাবে সন্তান আসলো, লম্বা ঘটনা, সেই দিকে না। মারিয়ামের উদর থেকে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসলো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সমাজের মানুষ ধরল, মারিয়াম রে, ও মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কোন পুরুষের সাথে সংস্পর্শ থাকো নাই, এই সন্তান কই পাইলা? সন্তান তোমারে কে দিছে? এই বাচ্চা কে তোমারে দিছে? তুমি কি অসুখী হয়ে গেছো? তুমি কি খারাপ মহিলা হয়ে গেছো? তুমি কি জিনাকারী হয়ে গেছো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। মারিয়াম কই, আল্লাহ গো, কত মানুষ কত কথা বলতেছে আমারে, আমার স্বামী নাই, কিন্তু আমার সন্তানের মা বানাইলা, নবীর মা বানাইলা। সমাজের মানুষ তো জানে না, সমাজের মানুষ তো বোঝে না, সমাজের মানুষ তো আমারে গালি দিচ্ছে, বকা দিচ্ছে। ও আল্লাহ, এখন আমি কি করব? আমার আল্লাহ কই, মারিয়াম চিন্তা করিস না, তোর কোলের শিশু সব প্রমাণ দিয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধের শিশু যদি কথা বলে, তার পরিচয় দিয়ে, আর কোন সমস্যা আছে? মারিয়াম বললেন, ঠিক আছে আল্লাহ, কি করব? তোমার সন্তানকে নিয়ে সমাজে যাও, মানুষের কাছে যাও, সমস্ত মানুষকে একত্রিত করো,
এখন তোমার পরিচয় দিবে তুমি কে আর সন্তানকে। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা যদি হয় শিশু বাচ্চা কথা বলবে আগামীকাল 10টার সময় বামুই বাজারে, বলেন তো বামুই ইউনিয়নের কোন মানুষ বাড়িতে থাকবো নি? লাখার মানুষ থাকবো নি? যে শুনে সেই কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে শিশু বাচ্চার কথা শোনার জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম কই, ও আমার জাতি, ও আমার বংশধর আওলাদেরা, সন্তান কোথায় পাইলাম, কিভাবে পাইলাম, পরিচয় যদি জানতে চাও আগামীকাল সবাই তোমরা একত্রিত হয়ে যাও। টাইম হওয়ার আগে সব মাঠঘাট রাস্তা ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মারিয়াম রে বলো তুমি সন্তান কোথায় পাইলা? মারিয়াম কোনো কথা বলে না। ও মারিয়াম চুপ থাকো না, সন্তানের পরিচয় দাও, সন্তান কোথায় পাইলা? মারিয়ামে আস্তে আস্তে ফোন দিয়ে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি এখন কি করব? তুমি জনগণকে বলো আমার কোনো উত্তর নাই, যত প্রশ্ন আছে আমার কুলের শিশুরে করেন, সে উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতেন না? মারিয়ামে বলেন, ও জনগণ আমি কোনো কথা বলবো না, আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, যত প্রশ্ন আছে আমার কুলের শিশুটাকে বলেন, সে তার পরিচয় তুলে ধরবে। ধরে কোন সুবহানাল্লাহ। কয়েকজন রাগ উঠে গেছে, কি তাকু তুমি পাগলের কথা, ছোট বাচ্চা কি কথা বলতে পারে নাকি? কি বলেন, বলতে পারে? শিশু বাচ্চা 5 দিনের 7 দিনের বাচ্চা, ওইটা কি বাচ্চা কি কথা বলবে? আর একটা যতই পাগলামি করো কিছু জ্ঞানী গুণী মানুষ থাকে কিনা, সবাই তো সমান না। মুরব্বী একজন কইতাছে, আরে কথা বাড়াইস না, যেহেতু বলতেছে বাচ্চার কথা, বাচ্চাও তো কাছে আছে কোলে, তাকে আমরা প্রশ্ন করি না, দেখি সে কথা বলে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চাটা সাইজে ছোট, আসলে কি বড়? সাইজে ছোট, আসলে ছোট না। সে আল্লাহর একজন পয়গম্বর, সে আসলে নবী না, শুধু উনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে ইনজিল কিতাব পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ জোরে করি না ইয়া রাসূলুল্লাহ। মারিয়াম চুপ। মুরব্বি বলে, ও শিশু তোমার পরিচয়টা কি তুমি বলো? ওই সময় মারিয়ামের কোলে ছিল সাইদে ছোট, হাকিকত বড়, যার নাম কোরআনে এসেছে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। জোরে বলেন মারহাবা। মুরব্বি কয়, শিশুরে তোমার পরিচয় কি একটু খুলে বলো। মারিয়ামের কুল দেখে একটা হাত বাড়ি করলেন। আল্লাহু আকবার বলেন। বার করে বক্তারা যেভাবে ভাষণ দেয়, হাত লড়াইয়া সর্বপ্রথম ঘোষণা দিলেন, আনা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আল্লাহ আমারে কিতাব দিয়েছে, নবী কইরা পাঠাইছে। আল্লাহ আমারে বলছে মার সাথে ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ আমারে নবী কইরা পাঠাইছে, মার সেবা করার কথা বলেছে। আমি একজন নবী, আমি একজন রাসূল। আমার মা কোনো অবৈধ কাজ করে নাই, আমার মা জিনার কাজ করে নাই। আমার মা বাইতুল মুকাদ্দাসের মধ্যে লালিত পালিত হয়ে বড় হয়েছে। আমার মাকে আল্লাহ পছন্দ করে, মার মাধ্যমে আমার আল্লাহ আমি ঈসা নবীর দুনিয়ায় পাঠাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যদি জন্মের পরিচয় দেয়, মা বাবার পরিচয় দেয়, আর কোন জ্ঞানী গণির কি আর কোন কথা থাকতে পারে? থাকতে পারে? একজন এক এক দিক দিয়ে চলে যায়, উপায় নাই। যে সাক্ষী দিছে এই সাক্ষীর উপর কোন সাক্ষী চলে না। মারিয়াম আহলান সাহলান, মুবারকবাদ, তুই একটা নেককার সন্তান পাইছস। জোরে কোন আল্লাহু আকবার। কেউ এখন মানে, কেউ মানে না। সাইজে তো ছোট, সাইজে কি সাইজে ছোট, উনি নবী দাবি করে, এখন কি সবাই সহজে মানবে?
মারিয়ামের কোলে আস্তে আস্তে ঈসা রুহুল্লাহ বড় হতে লাগলো। হযরত ঈসা রুহুল্লাহর এই মুজিজা, এই কথা বলার ঘোষণা সারা জাতির মধ্যে ঘোষিত হয়ে গেল। মারিয়ামে একটা সন্তান জন্ম দিয়েছে, মার কোলে থেকে কথা বলেছে, বাবার পরিচয় দিয়েছে, মার পরিচয় দিয়েছে। তার বাবা নাই, আল্লাহ নাকি তার নবী কইরা পাঠাইছে। সে নাকি ঈসা রুহুল্লাহ। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মওতে নিদান, আমারি মওতে নিদান, তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব, আপনাকে দুনয়ন ভরে দেখিব রে ইয়া রাসূলুল্লাহ। শীত কি গেছে গা? এত গরম লাগতেছে কেন? আসলে মানে শীত ঋতু যে বুঝাই যায় না, কি বলে? হ্যাঁ, শীত ঋতু তো বুঝাইতেছে না, এত গরম লাগতেছে। আল্লাহু আকবার বলেন। মানুষ আসবে তো দূর দূরান্ত থেকে আজকে আশিকি হুজুরের প্রেমের খেলা, প্রেমের আলোচনা শোনার জন্য। কথা বলে ঠিক কিনা? অনেক আসবে ইনশাআল্লাহ আজকে। আমার বাবারা ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ মার কোলে বড় হচ্ছে, দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। ঈসা রুহুল্লাহ মার আদর পেয়ে পেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। 7-8 বছরের বাচ্চা হয়েছে। কত বছর? 7-8 বছরের বাচ্চা। ঈসা রুহুল্লাহ মার আঙ্গুলে ধরে ধরে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কানের মধ্যে আওয়াজ আসলো। বিরাট বড় একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে শুধু চিৎকার আর কান্নাকাটির আওয়াজ। এক বাড়িতে কান্নাকাটি করলে রাস্তা দিয়ে গেলে কি কিছু আওয়াজ আসবে না? ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, মা গো, ও মা, এই বাড়ির মধ্যে কান্নাকাটি করে কেন? একটু খবর লও। ও বেটা, তুমি সাইজে ছোট, এত খবর লও দরকার কি? নবী রাসূলরা তো এসেছে মানুষকে হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষকে উপকার করার জন্য। ও মা, একটু খবর লও না। ঈসা রুহুল্লাহর মা আগায়া খবর নিল। খবরটা কি? এই বাড়ির আমির একজন প্রতাপশালী, একজন শক্তিশালী মানুষ, আমির মানুষ। আমিরের বিবি গর্ভবতী অবস্থায় সন্তান দুনিয়ায় আসবে, ডেলিভারি হচ্ছে না, সন্তানও দুনিয়ায় আসছে না। একজন দুইজন খবর শুনতে শুনতে ওই আমিরের প্রজা যারা ছিল, জনগণ যারা ছিল, সবাই শুনতেছে। সবাই আমিরের বাড়িতে আইসা কান্নাকাটি শুরু করতেছে। আমাদের নেতাজির বিবির ঘরে সন্তান হয় না, খালাসও হয় না, দাইমাও কাছে আছে, বড় মুসিবতের মধ্যে আছে। সবাই কান্নাকাটি করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। একজনের দুঃখে দুঃখিত হয়ে আরেকজন কান্দে কি কান্দে না? এক বাড়িতে মারা গেলে 6 বাড়ির মানুষ কাঁদে কিনা? নিজের ভাই কান্দে, নিজের বউ কান্দে, নিজের ছেলে মেয়ে কান্দে, নিজের চাচাতো ভাই, চাচাতো বোন, আত্মীয় স্বজন, মন যারা আছে, হৃদয় যারা আছে, মৃত্যুর ঘটনা দেখলে, মৃত্যুর খবর পাইলে মন কাঁদে। কথা বলে ঠিক কিনা? আমিরের বিবির এই সমস্যা দেখে প্রজারা কান্দে, জনগণ কান্দে। ঈসা রুহুল্লাহর মা সেই খবরটা শিশু সন্তান ঈসারে শুনাইলো, বাবারে এই অবস্থা, আমিরের বিবির ঘর হয় না, সন্তান খালাস হচ্ছে না, এই জন্য তারা সবাই কাঁদতেছে, কোন মুসিবতে পড়েছে, ডাক্তার কবিরাজ আছে, কোনো কাজ হয় না। জোরে কে বলবেন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ আম্মা, এই চিকিৎসা আমি করতে পারবো। সুবহানাল্লাহ বিদিন না? ঈসা রুহুল্লাহ নবী কই কি আমি এই চিকিৎসা পারবো? আমারে বাদশার কাছে লয়ে যায় না। জোরে কোন আল্লাহু আকবার। তো বেটা, কত বড় বড় ডাক্তার এখানে, কবিরাজ এখানে, কত মহিলা আছে এখানে, হেরাই পারতেছে না, তুমি কি তা পারবা? মা অত জানে না ঈসা কোন ঈসা, কেমন তার পাওয়ার। কথা বল ঠিক কিনা? যদিও খবর পাইছে নবীর মা, কিন্তু এত যে পাওয়ার, এত কিন্তু যাই নাই। তুমি পারবা? জি মা, আমাকে খালি কোনো মতে বাদশার কাছে নিয়ে যান,
যারা কান্নাকাটি করতেছে একজন লোককে ডাক দিল, তোমরা কাঁদো না, আমার শিশু সন্তানকে বাদশার কাছে নিয়ে যাও, আমার এই শিশু সন্তান তার বিবির সন্তান খালাস করে দিবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীরা কোন ভার্সিটিতে লেখাপড়া করে শিক্ষিত হয় নাই, নবী রাসূলকে শিক্ষক করে পাঠাইছে কে? নবী রাসূলের শিক্ষক কে? বাদশা সুখবর পেলাম, ছোট্ট একটা বাচ্চা, সে নাকি আপনার বিবির সন্তান খালাস করে দিবে। আপনি যদি অনুমতি দেন তাকে আপনার কাছে আনতে পারি, তো তাড়াতাড়ি নিয়ে আয়। কত ডাক্তার বসে আছে, কাজ করতে পারে নাই, বড় মুসিবতে আছি। ঈসা রুহুল্লাহর বাদশার কাছে দাঁড় করাইলো। ঈসা রুহুল্লাহ সাইজে ছোট, কিন্তু সর্বপ্রথম শর্ত দিলেন, বাদশা আমি যদি তোমার বিবির সন্তানকে খালাস করতে পারি, একটা শর্ত বলো, তুমি কালেমার মালা পরে আমার ধর্ম গ্রহণ করবানি। দেখেন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহকে তুমি মানবানি, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করবানি, আমি যাকে মানার কথা বলি তুমি তাকে মানবানি। বাদশা বলতেছেন, ও শিশু ছেলে, আমি তোমার কথা মানবো। আমার বিবি যদি এই মুসিবত থেকে মুক্তি পায়, আমার সন্তান যদি দুনিয়ায় আসে, তুমি যে আল্লাহর ইবাদত করার কথা বলবা, আমি বাদশা সেটা করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফুদাই লাগা মিয়া, ফুদাই লইছে, এতে মুখ বলেন একটা। এরা তো মনে করে যে ফারুকি হুজুর হই, ওই জামালউদ্দিন স্লোগান দিব কেমন, এরা তো মনে করে ফারুকি হুজুর হই। এ পূর্ব গ্রামের 12 বছর ধরে ওয়াজ আছে, আর কত শুনতাম, ওর মুখ বন্ধ করে শুন। এবারে পাইবেন এশারের পরে, আর থেকে এশারের পরে বাম হই শেষ ইনশাআল্লাহ, যদি আল্লাহ রিজিক রাখে। কারণ মিয়া বড়গিরি না, যত জায়গায় মাহফিল দেন, 10টা কমে তো কোনো মাহফিল নাই এখন। আলহামদুলিল্লাহ কর, একটু আওয়াজ দিবেন, রাগ দিলে কিন্তু আরো রাগ বেড়ে দেবো। আওয়াজ দিলে একটু প্রেম বাড়ে আর কি, হ্যাঁ, একটু ওয়াজের একটা আকর্ষণ হয়। আল্লাহু আকবার বলেন। এখন একজনে ফানসা বেচাছে, ওই তো দেখা যায়, এজরে কো আল্লাহু আকবার। ঈসা নবী কি দেখো মিয়া, ওয়াজ কি বুঝতে হইব, কই কইতাছে কি কথা। নবীর শান বুঝে না অনেকে, আর আমার নবী কোথায়, ঈসা নবী কি করে দেখো না, ঈসা নবী কি করে দেখো। ও বাদশা, তুমি শর্ত মেনেছো? তোমার আল্লাহ আমি একজন মানবো। সুবহানাল্লাহ বলেন। শর্ত ক্লিয়ার, কথা কোনটি কিনা? ঈসা নবী আবার বলতেছেন কি, ও বাদশা সুখবর শুনো, তোমার বিবির গর্ভে যে সন্তানটা আছে ওটা মেয়ে সন্তান না, ওটা ছেলে সন্তান। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। অনেকে তো কোন নবী গায়েব জানে না, হ্যাঁ, আর আমরা শুনি রেসে কই মিয়া। ঈসা নবী কয়, বাদশা তোমার বিবির গর্ভে যে সন্তান ওটা মেয়ে না, ওটা একটা ছেলে সন্তান। বাদশা খুশি না রেজাল? বাদশা ভাববে, আমিও যদি না থাকি পরবর্তীতে আমার এই সিংহাসনটা আমার ছেলে পাবে। ও বাদশা, খুশি সংবাদ শুধু এটাই না, সাইজে ঈসা নবী বড় না ছোট? ওই আমার মেজু ছেলে, 7-8 বছরের মতন, ইমন আর কি। হে বেটা, যত বড় কথা ক, জনগণ কি কি করবো অবস্থা বুঝেন। শুধু তাই না, আপনার ছেলের গালের মধ্যে একটা কালো চিল, গালের মধ্যে একটা কালো তিল, পিঠের মধ্যে আর একটা তিল, এই নিদর্শন দিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। বাদশা বলতেছেন, ঈসা রে দেরি করিস না, তাড়াতাড়ি সন্তানের মুখটা দেখার ব্যবস্থা করে দে। দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে আপনার বিবির কাছে নিয়ে যান। জোরে কন্না আল্লাহু আকবার। আমি তো ছোট মানুষ, দেখতে যেতে পারতাম না, আপনার লুক লাগায় লাশটা ক্লিয়ার করেন, আপনার বিবির কাছে নিয়ে আমারে দাঁড় করান, পরে খেলাটা কি দেখেন। আল্লাহু আকবার বলেন। বাদশা বলতেছে, জনগণে দূর যাও, ঈসার আমার বিবির কাছে নাও। ঈসা নবীকে বাদশার বিবির কাছে নিলেন, একটু দূরে দাঁড়ায়া পেটের দিকে তাকাইয়া ইশারা করে বলতেছেন, হে রে আল্লাহর বান্দা,
আমি ঈসা পয়গম্বর হুকুম দিলাম, আল্লাহর হুকুমে তাড়াতাড়ি দুনিয়ায় চলে আয়। সুবহানাল্লাহ বলতেন না? কেমন ভাষণ দিলেন! পেটের শিশু বাচ্চার কানের মধ্যে আওয়াজ গিয়ে পৌঁছে গেল। ঈসা নূরুল্লাহ আল্লাহর নবী যখন বলতেছেন তাড়াতাড়ি দুনিয়ায় আয়, মারে ভাবে আর কষ্ট দিস না, আল্লাহর হুকুমে তাড়াতাড়ি আয়। কার হুকুমে? ঈসা নবী কার উসিলা নিছে? আরো জোরে বলেন কার? ঈসা নবী কার? আপনার আমার বুড়ে মেম্বার হয়, আপনার আমার বুড়ে মেম্বার হয়, নবী রাসূল কারো বুড়ে হয় না, নবী রাসূল বানাইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ছেলে দুনিয়ায় আসলো, ছেলে যেটা বলছিল সেটাই। আল্লাহু আকবার বলেন। বাদশা টান দিয়ে কুলে নিলেন, আদরের ধন, গালে তিল টিকি আছে, পিঠে তিল টিকি আছে। বাদশা খুশি নাই বেজা? বাদশা বলতেছে, ও ঈসা দেরি করিস না, যে তোর আল্লাহরে তো পাওয়ার, যে আল্লাহর ইশারা দেওয়ার কারণে সন্তান তাড়াতাড়ি এসলো দুনিয়ায়, ওই আল্লাহকে আমি মেনে নেব। তুই প্রস্তুতি নে, কি পড়তে বলবে আমি পড়তে রাজি আছি। পিছন দিয়ে টান্ডা ধরছে উজির। কে কে কে? উজিররা কিন্তু তাকে একটু বেদ বুইটা বাদশারে খসকা একটা টান দিয়ে, বাদশা কি করতেছ? কি করতেছি মানে দেহস না কত বড় কাজ করছে, আর কি তো করতাম। জানুন না আপনি কেডা? আপনি তো বাদশা। আপনি যদি এই ঈসার প্রভুরে মান্না নেন, আপনার তো হাজার হাজার লাখ লাখ প্রজা আছে, জনগণ আছে, এরা তো সবাই এক আল্লাহ হয়ে যাবো, আপনার তো কোনো নেতৃত্ব থাকতো না। মানেন না? এই ছোট্ট বেটা সাইজে চুড়লি কি কামড়ব? এটা মনে জাদু জানে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এটা কি জানে? কি জানে? এটা মনে জাদু জানে। বাদশার মনটা একটু ঘুরে গেল। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নামাজের কথা শুনতেন তো বুড়ো হইতেছে, এরপরও পাঁচ ওয়াক্ত নামাজি কয়জন পাওয়া যায়? কিন্তু কয়জন পাওয়া যায়? এইদিকে গেলে তোর অনেক কিছু। ঈসা রূহুল্লাহ বলতেছে, বাদশা, ও বাদশা, তুমি আমার তোমার শর্ত পালন করো, তুমি এবার আমার এক আল্লাহকে মেনে আমার ধর্মে চলে আসো। বাদশা বলতেছেন, ঈসারে একটু আমারে চিন্তা করতে দে। ফেস লাগাইছে কে? আরো জোরে? উজিরে। দুই নাম্বার মানুষটা যে, তিন নাম্বার মানুষটা যে, হে বড় বেজার লাগা কিন্তু সমাজে। দুই ভাই একটু গুতাগুতি হয়েছে, সাংসারিক দেখ ডিসকিল একটা বাইরে বাইরে হই, কি কই? বউ তো সব সমান না। তিন নাম্বার মানুষটা যে ভিতরে ঢুকে, দুই কেডারে ছোট্ট খাটো কথা কয়া, দেখছো তুই তোর ভাই বউ এমন একটা কথা কইছে, এটা কি তোর কথা ভালো? আরেকটা গিয়া কো, দেখছো দেহে শুরু মুহে কত বড় কথাটা করে কইছে, তুই কেমনি মেনে নিবি? দুইটারে দুই কথা কয়া আর সুক্কা করে দিছে, জ্বালা আরো বাড়াই দিছে। এমন মানুষ আছে কি নাই? প্রতিটি কাজে কর্মে এই তিন নাম্বার মানুষটা বড় ঝামেলা করে। এই ঝামেলা না নিয়ে নিজে নিজে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সমাধান করা দরকার আছে কিনা? বাদশা বলতেছেন, উজির রে ঠিকই কইছ, আমি এত বড় বাদশা, ঈসার প্রভুরে মাইন্না নিলে আমিও তোদের মতন প্রজা হয়ে যাইমু। ঈসারে তোমার কথা আমি মানি না, এক আল্লাহরে মানি না। উচ্চ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বোঝা যায় বাদশার হেদায়েত নাই। বলেন তো হেদায়েতের মালিক কে? ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা নবী কয়, তোমরা কি দিয়া খায় আসছো? কি তোমাদের মা ঘরের মধ্যে আড়াল কইরা রাখছে, এইটার খবর আমি ঈসা নবী জানি। সূরা ইমরানের 49 নম্বর আয়াতের শেষের দিকে দেখো, ঈসা নবী বলতেছে, হে আমার বনী ইসরাঈল, তোমরা কি দিয়া খাইছো?
তোমাদের মা ঘরের মধ্যে কি পাক করে আড়াল করে রাখছে, ভবিষ্যতে কি খাইবা, আগামীকাল কি খাইবা, সেইটার খবরও আমি ঈসা রুহুল্লাহ জানি। বলেন তো ঈসা নবীরে এই জ্ঞান দিছে কে? আরো জোরে বলেন। সূরা ইমরান 49 নম্বর আয়াতে ঈসা নবী বলে, তোমরা কি দিয়ে খাইছো, কি দিয়ে খাইবা, এইটার খবর আমি জানি। আমার মদিনার রাসূল, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, আপনার আমার নবী রওজা শরীফ থেকে আশিকের খবর নিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? ভাই সাহেব, জনগণ বেশি দেখে লাভ দিয়া ওই দলে যাবেন না, ইতিহাস বলে যাবেন না। কারবালার প্রান্তরে এজিদের পক্ষে ছিল 22,000, হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস বলে যাবেন না। বদরের যুদ্ধের ময়দানে নবীর সৈনিক সাহাবী ছিল মাত্র 313 জন, আবু জাহেলের পক্ষে ছিল 1000। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ 1000কে দুলিশাত করে 313 জন সাহাবীর হাতে আমার আল্লাহ বদরের যুদ্ধ বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের সামনে বসে যদি বলে নবী রাখাল ছিল, এটা কি কোন নবীর উম্মত মেনে নিতে পারে? গতকাল সুনামগঞ্জে পুরো দোলাই হয়েছে প্রায় আধা ঘন্টা এই কথার উপরে। মনে হয় কিছু বেজ্জতিও হয়েছে। জামালউদ্দিন কি দেখো, তাই বাবারা ভাইরা একদল আলেম বের হয়েছে, সাইজে কিন্তু আমার চেয়ে আরো সুন্দর, কথাবার্তাও সুন্দর, ইংলিশ। লাল দিঘির ময়দানে দেখলাম আমাদের অনেক নিচু আলেম যারা পরিচিত নয়, তো ইংলিশ অত সুন্দর ভাষণ দিয়েছে। সুন্নিরা কোন দিক পারে না, সব দিকের অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ বলেন। জয়নাল আবিদিন আল কাদরি কিছুদিন আগে গুরুবাজার মাঠে এসেছিল, উনি 5-7টা ভাষায় ওয়াজ করতে পারে। এখানে যদি বেশি ইংলিশ গাইতে কইতে পারে, চট্টগ্রামের বেড়া আয় আমাদের এলেমের বাহাদুরি দেখার ইংলিশ কো। সুন্নিরা সব দিক তালে মাথাও টিকলে কে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? আর একটা স্টেজ উচ্চার মধ্যে বিশ্বের সেরা সুন্দরী কে, হেই খবর কো এখন দিস না। আচ্ছা একটু মনোযোগ, সামনে তো নির্বাচন, 2 দিন আগে হোক পরে হোক, হবে তো হবে। কথা বলেন ঠিক কিনা? হবে কিনা? এই জন্য কথাটা এই জন্য বলতেছি, সামনে রূপটা বেশি ভালো না। আপনাদের আগে হুজুর এই মাঠে নামবো, মনোযোগ দেন। কেন বলছি, বক্তা যদি স্টেজে উঠে ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে উঠে যদি বলে বিশ্বের সুন্দরী নারী হচ্ছে ওই মহিলাটা, জনগণ তো বোকা না, যুবকরা তো বোকা না, তারা রিসার্চ করে কিরি বিশ্বের সুন্দরী নারীর খবর হুজুরে জানে। তাহলে হুজুরে রাত দিন জায়গা মনো বিশ্বের সুন্দরী নারীকে এই সিরিয়ালটাই দেখে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমির হামজা নামে কুলাঙ্খার জামাতের প্রোডাক্ট, নামটাই বলে দিলাম। সে বলতেছে কি বিশ্বের নারীর খবর জানে, বোঝা যায় রাতের বেলায় কোরআন হাদিস পড়ে না, নবীর শানের হায়াত খুঁজে পায় না, নবীর শানের কথা বুঝে না, বিশ্বের সুন্দরী নারীকে তার খবরটা বলে সে মনে হয় সারাদিন ফেসবুক আর নেট চালায়। কথা বলেন ঠিক কিনা? এইসব মানুষের কথা শুনে কি মানুষ হেদায়েত প্রাপ্ত হবে? মনোযোগ। সাহাবীরা সত্যের মাপকাঠি, এটা কওমি ভাইয়েরও মানে। মনোযোগ, কওমি ভাইয়েরও মানে, সুন্নিরা তো মানেই, কিন্তু জামাত ইসলাম নামে একটা দল আছে, সাহাবে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। ঠিক আছে? যে আলী খানে কাবার ভিতরে জন্ম, সুবহানাল্লাহ বলেন, হাসান হুসেনের আব্বা হযরত মাওলা আলী, যিনি খানে কাবার ভিতরে জন্ম হয়েছে, ওই আলী 10 বছর বয়সের আগে থেকেই ইমানি কালিমা নিয়ে রাসূলের হাত ধরে প্রথম শ্রেণীর সাহাবী হয়ে গেছেন।
যে আলী জীবনে নামাজ ছাড়ে নাই, ওই আলী নাকি মদকে মাতাল হয়ে নামাজে দাঁড়াইছে। এই কথাগুলা কিন্তু জামাতের পড়ে কালেমরা বলে। তাদের হাত থেকে ঈমান আমল বাঁচানো দরকার আছে কি নাই? তারা এক সময় বলেছে ইসালে সব মানি না, ইসালে সব বেদাত হারাম, আর এখনই দেখা যায় তাদের নেতা ইসালে সব পালন করার জন্য সাইদির বাড়িতে গিয়ে গুরু জবাই করে। বাবারা এই কথাগুলো বললাম এর জন্য, তারা একদম লেবাস ধরছে এখন বালা, মুসলমানদের লেবাস ধরে জায়গা জায়গায় প্রোগ্রাম মাহফিল করে মানুষকে মডিফাইড করতেছে আর কি। আমরা ইসলামী দল, আমাদেরকে ভোট দিও, আমরা ক্ষমতায় গেলে তোমাদের সেবা করব, এমন লেবাসটা দেখাচ্ছে। সরসিনা দরবারে দেখলাম গেছে বড় নেতা গিয়া জিয়ারত করতেছে। মানে কি? আপনারা না বুঝলে যারা বুঝার বুঝে, মানে কি? হ্যাঁ বুঝাইতেছে কি আমি জিয়ারত মানি, আমি যদি দাঁড়াই আমারে ভোট দিও। জনগণে তো বোকা না। যারা মাজারের বিরোধিতা করে, যারা কবর জিয়ারতের বিরোধিতা করে, যারা সুন্নিশার বিরোধিতা করে, যারা মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ওই সমস্ত নেতা কর্মীদেরকে কি আমরা ভোট দিয়ে নেতা বানাবো? হাত তুলে বলেন।